জি আসসালামু আলাইকুম। জি আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। বন্যা কবলিত মানুষের জন্য একটু সতর্কতা অবলম্বন করে দিব। বিশেষ করে বাংলাদেশের গ্রেটার নোয়াখালী, ফেনী, চৌমুহনী, কুমিল্লা এলাকাতে ভয়াবহ বন্যা চলতেছে। এই বন্যার কারণে মানুষ খুব অসহায়ের ভিতরে আছে। মানুষজন এদিক ওদিক ছোটাছুটি করতেছে একটু খাবারের আশায়। হয়তো বিভিন্ন সহযোগিতা পেয়েও যায়, অনেকে ত্রাণ সামগ্রী বিতরণ করে, সেখান থেকে কিছু ত্রাণ সামগ্রী পাওয়াও যায়। কিন্তু সবচাইতে যেটা দুর্লভ, এই দুর্লভ হলো বিশুদ্ধ পানি। এখন একটা বন্যা কবলিত মানুষ সে স্বাভাবিকভাবে খাবার টাবার খেলো, কিন্তু সে যদি একটু বিশুদ্ধ পানি না পায় তাহলে ডায়রিয়া, আমাশা, কলেরা, টাইফয়েড সহ বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে। যার পরিপ্রেক্ষিতে এই বিশুদ্ধ পানি সে কিভাবে খেতে পারে এ ব্যাপারে আমি একটু ধারণা দেব। যে সৃষ্টিকর্তা প্রদত্তই এটা একটা প্রাকৃতিক একটা দুর্যোগ, আর এই দুর্যোগ মোকাবিলা করার জন্য আমরা বাঙালিরা প্রস্তুত আছি। সর্বক্ষণিক আমরা বাঙালিরা এই দুর্যোগ মোকাবেলা করেই আমরা বেঁচে থাকি। তবে এবারের দুর্যোগটা সত্যিই পরিকল্পিতভাবে, এবং এটা একটা এ যুগের একটা অত্যন্ত ভয়াবহ একটা দুর্যোগ। ইনশাল্লাহ আমরা এই দুর্যোগ কাটিয়ে উঠব, এতে কোনো রকমের সন্দেহ নাই। তো হ্যাঁ, আমাদের স্বাভাবিক খাবারের সাথে সাথে একটু বিশুদ্ধ পানির দরকার আছে। এখন এই বিশুদ্ধ পানি কোথায় পাবো? আমার কাছে যে এক বোতল বিশুদ্ধ পানি একজন ত্রাণ সহকারী আমাকে দিয়ে গেছিল, এক বোতল, হয়তো ওটা 1 লিটার, ওটা আমি একাই খেয়ে ফেলছি। পানির পিপাসা খুব বেশি। অন্য বাসার যার অন্যান্য সদস্যরা আছে তারা পানি খেতে পারে না, তারা খাবেটা কি? কোথায় বন্যার ভালো একটা পানি পাওয়া যাবে? সব কিছু টিউবওয়েল যা কিছু আছে সব কিছু পানির নিচে। পানি পাবে কোথায়? পানি পাওয়ার উপায় কি? কোনো উপায় নাই। তো আমি আপনাদেরকে কিছু পরামর্শ দেব, কিছু টিপস দেব। এই টিপসগুলো যদি আপনারা মেনে চলেন তাহলে কিছুটা হলেও উপকারে আসবে। একটা সময় বলতাম যে পানি ফিল্টার করে খাবেন। আপনার বাসায় ফিল্টার আছে, ফিল্টার না থাকলে আপনি একটা ফিল্টার সংগ্রহ করেন, এই ফিল্টার সংগ্রহ করে এই ফিল্টার করা পানি আপনি খান। এই ফিল্টার করা পানিটা সম্পূর্ণরূপে বিশুদ্ধ। কিন্তু ফিল্টার পাবেন কোথায়? ফিল্টার সহই তো পানিতে ভাসিয়ে নিয়ে গেছে, কোথাও তো ওই ফিল্টার নাই। গ্রেটার চৌমুহনী, গ্রেটার নোয়াখালী, কুমিল্লার কিছু অংশ, ফেনীর এমন কোনো জায়গা নাই যেখানে বন্যা হয় না। অর্থাৎ ফেনীর সমস্ত ফেনীতেই বন্যা, একটু শুকনো জায়গা ফেনীতে নাই। এই মতো অবস্থায় বিশুদ্ধ পানি কোথায় পাবে? আপনাদেরকে অতি গুরুত্বপূর্ণ একটা তথ্য দিচ্ছি। সৃষ্টিকর্তা প্রদত্ত এই যে আমরা বৃষ্টির পানি পাই, এই বৃষ্টির পানিটা 100% বিশুদ্ধ। এই বৃষ্টির পানিটা 100% বিশুদ্ধ। আমি যদি 10 হাত পানির উপরেও থাকি, ওই নিচের যে পানিটা, এই পানিটা খাওয়া মাত্রই আমার ডায়রিয়া হবে, আমার ভমিটিং হবে, আমার ডিসেন্টারি হবে, আমার কলেরা হবে, হ্যাঁ, আমার টাইফয়েড হবে, বিভিন্ন রকমের রোগ জড়তায় আমি ভুগতে পারি। কিন্তু উপর থেকে যে বৃষ্টির পানিটা পড়তেছে, সরি, এই বৃষ্টির পানিটা যদি আমি খাই তাহলে আমার কোনো রকম কোনো সমস্যা হবে না, কারণ বৃষ্টির পানিটা 100% বিশুদ্ধ। এখন বৃষ্টির পানিটা আমি এরকম আকুরে ধরিয়ে তো আর আমি খেতে পারি না, তাহলে কিভাবে কী রকমের কি? বৃষ্টির পানিটা আপনার পরিদেহে যদি কাপড় থাকে এই কাপড়টা পাততে পারেন। আপনার যদি ছাতা থাকে, ছাতাটাকে আপনি ছাতাটাকে আপনি মেলবেন,
ছাতাটাকে আপনি মেলার পরে ছাতাটাকে ধরে রাখবেন উপরে। ছাতাটাকে ধরে রাখলে ছাতার যে ডাট, ওই ডাট দিয়ে পানি পড়বে। ওইটা আপনি যেভাবেই হোক, আপনার বোতল হোক, আপনার জগ হোক, আপনার মগ হোক, আপনার ওটাকে কি বলে, জগ হোক, হ্যাঁ, এতে আপনি সংগ্রহ করে রাখবেন। এই পানিটা সম্পূর্ণরূপে নিরাপদ। আর এই সময় অনেকগুলো মেডিকেল টিম যাচ্ছে। এই মেডিকেল টিমের কাছ থেকে আপনারা চেয়ে নেবেন, সোনিয়ার কোম্পানি একটা ট্যাবলেট দেয়, হ্যালো ট্যাব নামে পরিচিত। এই হ্যালো ট্যাবটা দিয়ে পানি বিশুদ্ধ করা যায়। আরও কিছু ত্রাণ সামগ্রী যারা নিয়ে যাচ্ছে, তারা পানি বিশুদ্ধ করার জন্য আরও কোনো উপকরণ নিয়ে যাচ্ছে, তাদের কাছ থেকে আপনারা চেয়ে রাখবেন ব্লিচিং পাউডার। এই ব্লিচিং পাউডার দিয়েও, পরিমাণ মতো ব্লিচিং পাউডার দিয়েও আপনি কিন্তু 1 কলসি পানি কিন্তু আপনি সম্পূর্ণরূপে বিশুদ্ধ করতে পারেন। অনেকে ওই যাচ্ছে, তাদের কাছ থেকে আপনি চেয়ে রাখবেন ফিটকারি, চেয়ে রাখবেন। এই ফিটকারিটা কিন্তু পানি বিশুদ্ধকরণের জন্য চমৎকার একটা মাধ্যম। এই পানির ভিতর যদি আপনি ফিটকারি দেন, তাহলে পানির যে দূষিত যে ব্যাকটেরিয়াগুলো আছে, এই ব্যাকটেরিয়াগুলো কিন্তু সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। এই পরবর্তীতে এই ফিটকারি দেওয়া পানিটা কিন্তু আপনি অনায়াসে আপনি ড্রিঙ্ক করতে পারেন, এটা পান করতে পারেন। এই ফিটকারি দেওয়া পানিটা আপনার জন্য কিন্তু নিরাপদ। তবে সবচাইতে গুরুত্বপূর্ণ যে ওই হ্যালো ট্যাব নামে ট্যাবলেট পাওয়া যায়, এই ট্যাবলেটটা দিয়ে আপনি অতি দ্রুত পানিটা কিন্তু বিশুদ্ধ করতে পারেন। আর বিশুদ্ধ পানির অপর নামই কিন্তু জীবন, আর দূষিত পানির অপর নাম মৃত্যু। সুতরাং আপনি বিশুদ্ধ পানি খাবেন। আবার একই কথা আরও একবার স্মরণ করাই দেয়, বৃষ্টির পানিটা সম্পূর্ণরূপে বিশুদ্ধ পানি। এই দুর্যোগ অবস্থায় আপনি কোথাও কোনো কিছু উপকরণ পেলেন না, ওই আল্লাহর উপরে ভরসা করে আপনি ওই বৃষ্টির পানিটার উপরে ভরসা করেন। ওই বৃষ্টির পানিটা যখনই আসবে, ওটা আপনার যে কোনো উপায় হোক আপনি ওটা ধরে রাখবেন, ওটা আপনি খাবেন। ইনশাআল্লাহ ভালো থাকবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনাদের জন্য দোয়া করি, যারা এই বন্যা কবলিত লোকজন আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে সহায় হোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে দুর্ভোগ, যত রকমের দুর্ভোগ আছে, এগুলো লাঘব করে দেও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে হেফাজতে রাখুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।